আমার ধারণা ঠিক একইভাবে মহিবুল্লাহ বাবনগরীও কিছু দালালদের খপ্পরে পড়েছে। নাই তো এতদিন কোনো কথা বলে না জামাত ইসলাম এই শিবিরে, হঠাৎ করে আপনাকে নাড়া দিচ্ছে কারা? জোর দিয়ে যেভাবে আমরা বলতে পারি যে আমি মুসলিম, কোরআনে কারিমের অনুসারী, অন্য কোন ধর্মের মানুষ এ কথা বলতে পারে? আমি বাইরের দেশগুলোতে গিয়ে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এদের সাথে মিশেছি। ইহুদিদের যে চেহারা আমি দেখেছি, ধবধবে ফর্সা, এবং তার দাড়ি আমার চাইতেও বড়, পা পর্যন্ত লম্বা, একেবারে জব্বা কর্তা গায়ে দেয়, মাথায় সুন্দর রুমাল দেওয়া, পাশে একজন মহিলা আছে, হাত মোজা পা মোজা দেওয়া, 4, 5টা 6টা 7টা ছেলে মেয়ে পাশে। দেখে মনে হবে যে এ মনে হয় বিশাল মুসলমান। জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর নেম? হ্যালো ব্রাদার। তখন যে নাম বলে, নামের তালিকা শুনেই বুঝি যে মুসলমান। কনফার্ম হওয়ার জন্য যখন বলি যে হোয়াট ইজ ইউর প্রফেট, আপনার নবী কে? তখন বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যাকে মুসা নবী বলি ওনারা জোসেফ বলে ডাকে। খ্রিস্টানদের সাথে মিশলে তারা বলে আমার নাম, বললেই তো বোঝা যায় একটা নাম বলে, কারণ এদের নামের তালিকাগুলো আমি আগে জানি। জিজ্ঞাসা করা হয় যে নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। অন্যান্য যে ধর্মের সাথে আমি মিশেছি, 120টা দেশের ছেলে মেয়েরা এক জায়গায় ছিলাম। 120। আমি একটা পরীক্ষা করেছিলাম সেখানে মালয়েশিয়াতে। রাত 2টা বাজে তখন, সম্ভবত ক্যাম্পাসের ভেতর দিয়ে যাচ্ছিলাম। একটা মোবাইল পড়ে আছে, চকচক করছে, খুব দামি মোবাইল। আমার সাথে প্রায় 7-8টা দেশের ছেলে মেয়েরা। থাইল্যান্ডের একজন ছিল, উনি বলছে ব্রাদার এই যে মোবাইলটা, এখানে 120টা দেশের ছেলে মেয়েরা আমরা থাকি, শুধু বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশের ছেলে মেয়ে যদি এর পাশ দিয়ে না যায়, কিয়ামত পর্যন্ত মোবাইল কেউ নেবে না। আমি ওনারে বললাম তো ভাই আপনি কি আমার বাস দিলেন? কি বলেন আপনি? হ্যাঁ এটাই সত্য কথা। শুধু বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা যদি যায়, এ যে কোনো ভাবে হজম করে ফেলবে। অন্য কোন দেশের ছেলে মেয়েরা পাশ দিয়ে হেঁটে গেলে তারা তাকায়ও না, কারণ লোকের জিনিস নেব কেন? এই মানুষগুলোর সাথে মিশলে কথা, অথচ যে লোকটা কথা বলছে যে ছেলেটা খ্রিস্টান, বলেন তো ওই জায়গায় কি মাথা উঁচু থাকে না মাথা নিচু হয়ে যায়? ও তো আর আমার কুষ্টিয়া জেলার নাম বলেনি। কোন জেলার নাম বলিস? বাংলাদেশ। এজন্য আমি আর কথার জবাব দিতে পারি না। তাই আমরা ওইরকম একটা দেশ তৈরি করতে চাই। ওইরকম একটা দেশ তৈরি করার জন্য করণ লাগবে। আমরা যেহেতু মিডিয়ার সামনে কথা বেশি বলা হয়, সারা দেশের 630টা থানা কম বেশি সব জায়গায় যাওয়া হচ্ছে। কথা যারা বেশি বলে তাদের ভুলও বেশি হয়। আমরা রাজনীতিতে ছিলাম না, আমরা নতুন, আপনারা জানেন। আমি একটা লাইনে ছিলাম, অবিখা ওয়াজ করে খেতাম। অবিখা মানে কি? ওয়াজ করে খা। সেখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী কি মনে করলে একটা বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে। এরপর থেকে এই যে কথা বলি, এমনিতেই তো জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করেছি, একেবারে কম না। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গাও বাকি রেখে না ওরা টর্চার করতে। যেখানে যেভাবে পেরেছি ওইভাবে। এমনকি পেছনে এমন পিটানো পিটিয়েছিল, ও ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না। এই জন্য আমি এটা ডবল করে নিলাম, মানে একটু পরে ব্যথা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, যদি কোরআনে কারিম শোনার জন্য এসেছি আর আমরা কথাও বলি,
যেই উদ্দেশ্য নিয়ে, যে ক্লাসের সাথে যেই মন নিয়ে, নিয়ত নিয়ে বলি, মিডিয়া কিন্তু ওই নিয়তে ওটা প্রচার করে না। কিছু মিডিয়া আছে যারা এতদিন দালালি করেছে, এখনো তারা শুধু খোলস পাল্টিয়েছে। তারা মালিক হয়তো পরিবর্তন হয়ে অন্যের হাতে এসেছে, কিন্তু ওই যে মানে নাম নিলাম না, যা ছিল ওই সংবাদকর্মী নামে কলঙ্ক। অথচ সংবাদকর্মী যারা, এরা যদি অথেন্টিক কথাগুলো প্রচার করে, ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, কত বড় কঠিন কথা আপনি জানেন এটা। যদিও লাকা দিয়ে নবীজিকে উদ্দেশ্য। তাফসিরে মনির মুফাসসির লিখেছেন, এই লাকা শুধু নবীর জন্য না, কিয়ামত পর্যন্ত যারা সত্য কথা প্রচার করবে, সত্য কথাগুলো তুলে ধরবে। উনি একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের। এই সমস্ত জায়গায় যারা সত্যের বাণীগুলো প্রচার করে, তুলে ধরে, এই তুলে ধরতে গিয়ে যদি কোনো বাধা প্রাপ্ত হয়, কোনো কষ্ট সহ্য করা লাগে, এর জন্য যে বিনিময়, আল্লাহ বলেন লা আজরান, অবশ্যই আমি পুরস্কার দেব, গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন পুরস্কার, যার কোনো শুরু হলে শেষ নেই। সেই হিসাবে যারা সাংবাদিক, এরা যদি সত্য কথাগুলো, এ পৃথিবীতে সবচাইতে সত্য কথা কার কথা বলেন? বলেন। তারপরে রাসূলুল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা যারা বলে, তারা কি কথা বলে? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। আমরা তো সেই কথাগুলোই বলতে চাই, সেইটাকে কাটছাট করে উল্টাপাল্টা রং ঢং লাগিয়ে এমন ভাবে প্রচার করে, ভিউ পাওয়ার জন্যে, প্রচার হওয়ার জন্যে, মাঝখান থেকে আমাদের বদনাম হয়ে যায়। আমি কিছুদিন আগে নওগাঁ শহরে একটা জায়গায় বলেছিলাম যে বাংলাদেশে এবার 300 এমপি, তার ভেতরে আব্দুর রকিব একজন দাঁড়াবে। এই 300 জনের ভেতরে যদি 151 জন এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, আর এই 151 জনকে যারা ভোট দিয়েছেন, ওই মানুষগুলো সংসদের প্রথম অধিবেশনে বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। এটা বলা লাগবে ওনাকে, কারণ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি ইমানদারকে ক্ষমতা দেই, তাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। এই 54 বছরে আল্লাহ যেহেতু ইমানদারদেরকে ক্ষমতা দেয়নি, এবার যদি দেয়, আমাদের সর্বপ্রথম কাজ হবে এই দেশে নামাজ প্রতিষ্ঠা করা। তখন কি হামজার এই ওয়াজ করা লাগবে, সলিমউদ্দিন ভাই চলো নামাজ পড়তে যাই? আপনি নামাজ পড়বেন, আপনার বাপ পড়বে। নামাজ না পড়লে এমনও মাযহাব আছে যে 12 বছর তাকে জেলখানায় আটকিয়ে রাখার নির্দেশ। এমন এমন মাযহাবেও আমি ফাতোয়া পড়েছি যে যদি নামাজ যতক্ষণ পড়তে রাজি না হবে, ও যদি মরে যায় যাক, তাও আটকিয়ে রাখো। বলেন তো, এই শাস্তি যদি দেশে তখন কায়েম হয়, এ দেশে অনেকে যারা জীবনে নামাজ পড়েনি তাও পড়বে, তখন নামাজের ওয়াজ আর করা লাগবে? এই যে 18 কোটি মানুষ মনে করেন তখন নামাজ আদায় আরম্ভ করে দেবে। আপনি তো ভোট দিয়েছিলেন আব্দুর রকিবকে মাত্র একটা, কিন্তু ওনার রায়ের কারণে, ওনার এই বিল উত্থাপনের কারণে আজ নামাজ কায়েম হয়ে গেছে। ওই 151 জনের উনি যদি বলতো না আমি এটা চাই না, নামাজ কায়েম হইতো না। কথা বলে না কেন? তো সেই হিসাবে আমি তুলনা দিয়েছিলাম সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, সহযোগিতা করে, ও ভালো কাজ করে যা পাবে আপনি সুপারিশ করে তাই পাবেন। সেই হিসাবে আপনি যদি একটা রায় দেন, ভোট দেন, যত মানুষ নামাজ পড়বে প্রত্যেক ওয়াক্তে এক একজনের নামাজের সওয়াব আপনি পাবেন না? হযরতে আবু বকরকে বলা হয় তামাম দুনিয়ার সব মানুষের নেকি এক জায়গায় করলে আবু বকরের সমান হবে না। কেন? কারণ তিনি কোরআন এক জায়গায় করেছিলেন। এই কোরআন যত মানুষ পড়বে, আবু বকর কোরআন শুধু এক জায়গায় করার কারণে কবরে বসে বসে উনি সওয়াব পেতেন। এই কারণে তার সাথে নেকি দিয়ে পারা যাবে না। তাই উদাহরণ হিসাবে আমি এটা মিলিয়েছিলাম। অথচ এই মিডিয়ারা কাটছাট করে বলেছে আমির হামজা নাকি ঘোষণা দিয়েছে জামাত ইসলামীতে ভোট না দিলে সে জাহান্নামী, আর ভোট দিলে
সে জান্নাতি। আমি কোনোদিন এই কথা বলবো আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে? এরা এই যে ওলট পালট কাটসাট করে 1.5 ঘন্টা 2 ঘন্টার কথাগুলো আগেরটা পরেরটা কেটে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। প্রসাব যদি নাও লাগে শেষ পর্যন্ত বাধ্য হয় প্রসাব করতে, করেই জরিমানা। এই যে আমি এখন এই জরিমানায় আছি। আজকে সাংবাদিকদের সাথে একটা মত বিনিময় ছিল 11টা থেকে 2টা পর্যন্ত। আমারে আলোচনা দিয়েছে 6 মিনিট। আমি কথা বলতে গিয়ে সাংবাদিকদের যে গুরুত্ব, সংবাদ প্রচার করা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ। রাষ্ট্র চালাতে 4টা জিনিস লাগে, তার ভেতরে সাংবাদিক। আমি নবীর পরিচয় দিচ্ছিলাম যে নবী মানে সংবাদ বাহক, এই হিসাবে নবীও একজন সাংবাদিক, কিন্তু আমাদের মতো সাধারণ না। উনি আল্লাহ প্রদত্ত সংবাদগুলো প্রচার করেছিলেন, সেই অর্থে উনি সাংবাদিক। অথচ এই কালবেলা নাকি যেন এরা উল্টাপাল্টা রিপোর্ট দিয়ে আজ আমার সারা দেশে কল আসতেছে, হ্যাঁ আপনি নবীকে সাংবাদিকের সাথে তুলনা দিলেন, এরা ঘুষ খায়, এরা মদ খায় এদের সাথে। ওই যে সাইদি সাহেবকে কে বলেছিল না, সাইয়েদিনা আমাদের নেতা। নবীকে আমরা আমাদের নেতা বলি না, আরবিতে বলি, বাংলায় বলতে গেলে ফতোয়া দেয়। হ্যাঁ আমাদের নেতারা মদ খায়, গাঁজা খায়, উল্টাপাল্টা করে, আর আপনি আমাদের নেতা বললেন? আরে ভাই আপনি তো আরবিতে বললেন, আপনি নবীকে নবী আরবিতে বললে সমস্যা নেই, আমি এটা বাংলা করলাম সংবাদ বাহক সাংবাদিক, আর আমার দোষ হয়ে গেল না? আমি তো সাধারণ এইরকম উল্টাপাল্টা সাংবাদিকদের কথা বলি না। বিশ্ব নবী ছিলেন মহান আল্লাহ প্রদত্ত যে সংবাদ, ওইটা প্রচারকারী। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন যেটা আপনাকে আপনার রব দিয়েছে, তার নাম কোরআন। একটা অর্থের দিকে আমি একটু টাচ দিয়েছি, আর ওরা এখন আমাকে চালিয়েছে যে নবীর সাথে কেন সাংবাদিক তুলনা দিল, এই ধর ওর পেছনে লাগ। কি যে যন্ত্রণায় আছে কথা বলতে গিয়ে। আমি কিন্তু ওই মন নিয়ে বলি না, আমি নবীর সম্মান রেখেই বলেছি যে নিউজ লিখতে দেখবেন 4টা অক্ষর লাগে ইংরেজিতে, NEWS। এন দিয়ে যদি নর্থ ধরেন, ই দিয়ে যদি ইস্ট ধরে, ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরে, এস দিয়ে যদি সাউথ ধরে, পৃথিবীর চারিদিকে হয়ে গেছে। আর কোনো দিক বাকি আছে? তামাম পৃথিবীর সব সংবাদ নবীকে আল্লাহ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এজন্য তিনি শুধু আরব জাহানের নবী না, বলিয়া জোহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যে সংবাদগুলো দিয়ে পাঠিয়েছিলেন, ওই রকম একটা সংবাদ আমরা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আমার আলোচনার বিষয় হচ্ছে খেলাফতের শর্ত। আমার আয়াত তেলাওয়াত শুনে আলেমরা বুঝেছেন এটা সূরা নূরের 55 নম্বর আয়াত। যত তাফসীর মাহফিল লিখেছেন আপনি, এটা সিরাত মাহফিল না, এটা ওয়াজ মাহফিল না, এটা ইসালে সওয়াব না, আর এটা ওরস শরীফ না, ওরস শরীফও না, এটা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। আমরা আশা করব আয়াত থেকে নিগুড় তথ্যগুলো তাফসীর আকারে পেশ করার আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সূরার নাম সূরা নূর। কোন সূরা? আরো জোরে বলেন। আপনারা এতদিন মনে হয় এমন মনে করতেন যে মসজিদ বানানো মানে এদিকে 20 হাত এদিকে 30 হাত এরকম বিশাল মসজিদ বানিয়ে দিলে আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবে না। মান বানা লিল্লাহি মসজিদান আছে। আপনি যদি একটা সেজদার জায়গাও বানিয়ে দেন, একটা সেজদা দিতে 2টা টাইলস লাগে মাত্র। কি কথা বলছেন না? 2 হাত 2.5 হাত হলেই তো একটা সেজদার জায়গা হয়ে যায়। সুতরাং এই মসজিদের উন্নয়ন কল্পে যেহেতু প্রত্যেকেই চেষ্টা করবেন একটা সেজদার জায়গা বানিয়ে দিতে। 50 জন যদি উদ্যোগ নেয় যে 50 জন নামাজ পড়ার জায়গা বানিয়ে, আপনাদের 50 জনের জন্য আল্লাহ 50টা জান্নাত বানাবে, একটা একটা ঘর আলাদা বানাবে। খালি একটা সেজদার জায়গা বানিয়ে দিলেন, আপনার নিয়তটা কিন্তু ভালো থাকা লাগবে। সূরা নূর, নূর মানে আলো, নূর মানে কি?
পরা কোরআনে 55টা নাম আমি পেয়েছি কোরআন শরীফে, তার ভেতরে অন্যতম একটা নাম সূরা নূর। কোরআনের একটা নামও নূর এবং আজকের তেলাওয়াতকৃত সূরার নামও নূর। আয়াত নাম্বার 55। কত নাম্বার আয়াত? 55। মক্কা মদিনায় আয়াত নাজিল হওয়ার কারণে আমরা জানি এটা মাক্কি হয়, মাদানি হয়। এটা যেহেতু মদিনায় নাজিল হয়েছে, এই জন্য এর ভেতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এরকম আয়াত অনেকগুলো পাবেন। আমার প্রশ্ন হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটা আল্লাহ কেন বলেন? হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি। আপনি দেখবেন মাক্কি সূরা যেগুলো আছে কোরআনে, কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পাবেন না। নওগাঁবাসী কি পেলেন এখান থেকে বলেন? যেই মক্কায় নবীজি নিজে জন্মগ্রহণ করার পরে নিজে বিদ্যমান আছে, আবু বকর আছে, হযরত ওমর আছে, ওসমান আছে, আলী আছে, এত বড় বড় ইমানদার, যেখানে নবীজি সহ একটা দুইটা না কমপক্ষে 92টা সূরা আল্লাহ নাজিল করেছিলেন মক্কায়, আর মদিনায় মাত্র 22টা। 92 আর 22 কত হয় বলেন বলেন? যেখানে 92টা সূরা আল্লাহ নাজিল করলেন মক্কায়, কোনদিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। বাকি 22টা সূরা যেখানে আল্লাহ মদিনাতে নাজিল করেছেন, প্রত্যেকটাই দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। আমি যতগুলো তাফসীর পড়েছি, মুফাসসিরিন ইকরাম জবাব দিয়েছেন একটা, যে মক্কায় যদিও নবী নিজে আবু বকর ওমরের মতো এত বড় ইমানদারেরা আছে, কিন্তু মক্কায় যারা দায়িত্বে ছিল ওই সময় সবগুলো কাফের। সব কি? কারণ যেখানে থেকে ইসলামকে কন্ট্রোল করা হয়, ওই জায়গাগুলো যদি ইসলামের দখলে না আসে, আপনি কখনো ইসলামকে অনুরোধ করে চালাতে পারবেন না, আদেশ দিয়ে চালাতে হবে। ইসলাম এই পৃথিবীতে এসেছে অনুরোধের জন্য না আদেশের জন্য? বলেন বলেন। এই জন্য আল্লাহর আদেশ সূচক শব্দই বেশি, অনুরোধ খুব কম। আল্লাহ যেখানেই দেখবেন তা'আমুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে আমি পরিচিত ভালো ভালো কাজের আদেশ দেই, আর অন্যায় কাজ করতে আমি আল্লাহ বলি যে তোমরা নিষেধ করো, বাধা দাও। ইসলামের কাজগুলো কিন্তু অনুরোধ দিয়ে হয় না, এটা আদেশের জায়গায় নিতে হয়। ৫৪ বছর আমরা এই দেশটা স্বাধীন হয়েছি, ইসলামকে আমরা আদেশের জায়গায় আজও নিয়ে যেতে পারি নাই। ইসলাম আছে অনুরোধের জায়গায়। নবীজি ওই সময় বসবাস করতেন মদিনায়, মক্কায়, কিন্তু ইসলাম তার কাছে, ইসলাম কোরআন তার কাছে আসা, কিন্তু কোরআনে কারীমকে উনি আদেশের জায়গায় নিয়ে যেতে পারেননি, অনুরোধের জায়গায়। অনুরোধের জায়গায় যতদিন আপনি বসবাস করবেন, আল্লাহর দৃষ্টিতে পুরাপুরি ইমানদার আপনাকে বলা হবে না। কিন্তু এই মানুষগুলো যখন মদিনায় গেছে, মদিনার চেয়ারগুলো যখন সব ভালো ভালো মানুষ দিয়ে আল্লাহর নবী বসাতে পেরেছে, আপনি এবার দেখেন 22টা সূরা নাজিল হয়েছে, প্রায় সবগুলো সূরাতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই সূরা নূরের ভেতরে এই 2 জায়গায় পাবেন। কেন আল্লাহ এই নাম ধরে ডাকলেন? কারণ ইসলাম কায়েম না থাকলে এমন এমন জায়গা আছে সেখানে হালালকে হালাল জানার পরে মানা যায় না, হারামকে হারাম জানার পরেও মানা যায় না। হাসিনার উপরে এমনি রাগ হয় এই কারণে। মহিলা তো বসে আছে স্বামীর বাড়ি, আমার অবস্থা আমারও তো শেষ করে দিয়েছে, আমার শরীরটাও শেষ, আমার কণ্ঠটাও শেষ। বলেন তো, আমি 16-17 সালের দিকে রাজশাহী নওগাঁ আসতাম, আমার কণ্ঠ এরকম ছিল? কি সুন্দর করে আমার কণ্ঠ দিয়ে কথা বের হতো। আর এই জেলে 3 বছরে ফাঁসির কন্ডেম ছেলে খালি তেঁতুল খাওয়িয়েছে।
প্রত্যেক তরকারি খাবারে খালি তেঁতুল দিত, এই কারণে তো কণ্ঠ নষ্ট হয়ে গেছে। ওরা একটা উদ্দেশ্য নিয়ে চালিয়েছিল আলেমদের উপরে, যেটা তিলে তিলে বিভিন্ন কায়দায় দুর্বল করে মেরে ফেলবে। কিন্তু আল্লাহ একটা দয়া করে ওরে সরিয়েছে, নয়তো আমার মনে হয় ভেতরেই মরিয়ে যাওয়া লাগতো। কণ্ঠটা ওর পর থেকে যে নষ্ট হয়ে গেছে, আর স্বাভাবিক হচ্ছে না। কারণ 3 বছর একাধারে তো অনেক জের আছে না, এটা স্বাভাবিক হতে অনেক সময় লাগবে, সেই সময়টা পাওয়া যাচ্ছে না। প্রতিদিন এই রাজনৈতিক অনুষ্ঠান 5-6টা করে, আবার এই অনুষ্ঠানগুলো প্রতিদিন জার্নি, যা একটু হচ্ছে 1 পা আগালে 2 পা পিছিয়ে যাচ্ছে। আর কিছু কিছু জায়গায় এমন রাগ হয় কারণ এই মাইকের কারণে, এমন এমন মাইক নাই, বাদাম বেচা মাইক। এত করে কমিটিকে বলা হয় যে জেলা শহর থেকে পাওয়ারওয়ালা মাইক নিয়ে আসবে। রওশন এরশাদের মতো মাইক না নিয়ে এরশাদের মতো মাইক নেবে। চাচা এরশাদ কি বলতো দেখেছেন শেষ বয়সে, যে আমার যৌবন এখনো অটুট। এইরকম পাওয়ারওয়ালা মাইক নিয়ে আসবে। আমার ভাইরা, আজ 54 বছর চলছে, ইসলামকে যেহেতু আমরা আদেশের জায়গায় নিয়ে যেতে পারি নাই, এবার একটা সুযোগ আল্লাহ দিয়েছে। তো বাস্তবে দেখছি এই সুযোগকে যেন নষ্ট করা যায়, সেজন্য অনেক ষড়যন্ত্র চলছে। অনেক আলেমকে তারা লাগিয়ে দিয়েছে অলরেডি বিভিন্ন কায়দায়, দেশি বিদেশি ষড়যন্ত্র তো লাগিয়েছে। অনেক আলেম নামে জালেমকে লাগিয়ে দিয়েছে যেন ইসলাম এদেশে একত্রিত হতে না পারে। এটা একটা ষড়যন্ত্রের অংশ। এর আগে একজন মুরব্বী আলেমের ব্যাপার আমি দেখেছিলাম, আজকে পেলাম এটা। আপনার সাথে আমার মনে হয় মতের মিল হবে কিনা জানি না। শেষ বয়সে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহে দুনিয়া লোভী কিছু দালালদের দ্বারা ব্যবহৃত হয়েছেন। আমার ধারণা ঠিক একইভাবে মহিবুল্লাহ বাবনগরীও কিছু দালালদের খপ্পরে পড়েছে। নাই তো এতদিন কোনো কথা বলে নাই জামাত ইসলাম এই শিবিরে, হঠাৎ করে আপনাকে নাড়া দিচ্ছে কারা বলেন তো? অবশ্যই পেছনে কেউ না কেউ আছে। আল্লামা আহমেদ শফি আল্লাহর জবরদস্তি একজন বুজুর্গ আলেম ছিলেন, তাকে ব্যবহার করেছিল তার সন্তান সহ কিছু দালালরা। তাদের তো টাকা পয়সা ভালো হয়েছে, কিন্তু মাঝখান থেকে লোকটা কালার হয়ে গেছে। এ লোকটাও মুরব্বী মানুষ ভালো, কিন্তু এনাকে বারবার এই কথাগুলো বলানো হচ্ছে, যাদের দ্বারা দেখবেন অধিকাংশগুলো ওই দালাল। আমি অনেকের সাথে জেলে ছিলাম, জেলে থাকাকালীন তাদের ঈমান আমলের অবস্থা আমি দেখে ফেলেছি। 24 ঘন্টার 18 ঘন্টা হু হু করে কাঁদে ওইটুকু জায়গায়। আর আল্লামা সাইদি 13 বছর জেলখানায়, এটিএম আজহার 13-14 বছর জেলখানায়। কোনোদিন তাদের কান্না শুনি না এই কষ্টের কারণে। তারা কাঁদতো আল্লাহর ভয়ে, আর এরা কেঁদেছে শুধু হাসিনার কারণে। আর তারা আজ বিভিন্ন জায়গায় দলে বেদলে বিভক্ত হয়ে, আপনি দেখেন, যদি বলা হয় যদি আপনাদের 20টা চেয়ার দেওয়া হবে, আমার মনে হয় সব বাদ দিয়ে তারা এখনই কিসের আকীদার প্রশ্ন, কিসের প্রশ্ন, সব বাবা শাহজালাল সব হালাল। এজন্য উনি যেমন ব্যবহার হয়েছিলেন, ব্যবহৃত হয়েছিলেন, এ আল্লাহর এই বান্দাও মনে হয় ব্যবহৃত হচ্ছে কিছু দালালদের খপ্পরে পড়ে। আলেম নামে কিছু জালেম তাকে পেছন দরজা দিয়ে শুধু উল্টা পাল্টা ফতোয়া দেয়। বাংলাদেশে এদের যে মানে ভূমিকা আপনি অস্বীকার করতে পারবেন। 11 জন মানুষ জীবন দিয়েছে সরাসরি ফাঁসির দড়ি দেখে দেখে। আপনি তো জীবনে ফাঁসির দড়ি দেখেননি, খালি নাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন। বুঝলেন ফাঁসির দড়ি কি? আপনি এখন জানতে পারছেন না, 1.5 ঘন্টা পরে আপনার ফাঁসি। আপনাকে যত খাবার ভালো ভালো দেওয়া হোক, আপনি খেতে পারবেন না। অথচ মীর কাসিম আলী শহীদ রহমতুল্লাহ আলাইহি মাত্র 3 ঘন্টা পরে তার ফাঁসি। সে কারারক্ষীকে বলছে, ভাই আপনি আমারে ডাক দেবেন, আমি ঘুমিয়ে গেলাম। উনি বলছে, স্যার আপনার তো ফাঁসি 3 ঘন্টা পর। 3 ঘন্টা এখনো অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। ঠিক দেখেছে উনি ঘুমিয়ে গেল। ওই কারারক্ষী আমারও দায়িত্ব ছিল। প্রিয় নওগাঁবাসী,
আপনারা যেভাবে আগ্রহ নিয়ে শুনছেন আমি আশা করছি এটা ক্লাস ভালোভাবে চলছে। হ্যাঁ, স্যারদের মতো এরকম উন্নত ক্লাস হয়তো হচ্ছে না, ক্লাস হচ্ছে। এটা আপনি বুঝতেছেন যে মক্কার মানুষকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ডাক দেননি, মদিনায় ডাক দিয়েছেন। কারণ মক্কা ইসলাম ছিল অনুরোধের জায়গায়, আর মদিনা ইসলাম ছিল আদেশের জায়গায়। আজ এই দেশে যতই বুজুর্গ দাবি করেন যে বিশাল দলের আপনি আমির, কিচ্ছু হবে না। আপনি আল্লাহর দরবারে পুরোপুরি ইমানদার হতে হলে ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যাওয়া লাগবে। সেই চেষ্টা এবার করছি আমরা। আর আপনার উল্টা পাল্টা ফতোয়া দিয়ে পিছিয়ে দিতে চান, আপনি দায়ী থাকবেন কিয়ামতে। সেরকম একটা সূরা, এটা মদিনার সূরা, মদিনায় নাজিল হয়েছে। 55 নাম্বার আয়াত পড়েছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম। শব্দের দিকে খেয়াল করেন। ওয়াদা একেবারে মাসদার, আল ওয়াদু মাসদার থেকে ওয়াদা। আল্লাহ নিজে এখানে ওয়াদা করছেন, তার মানে আল্লাহর ওয়াদা আর আমির হামজা আব্দুর রকিবের ওয়াদার মতো না। কথা বলেন না কেন? কত মানুষ তো এবারও দেখবেন ওয়াদা করবে আপনাদের সাথে, ওয়াদা করলেই হইলো। ওয়াদা তো 54 বছরে শুনছি আমরা। কয়টা ওয়াদা পালন করেছেন? আল্লাহ নিজে ওয়াদা করছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয় আমি আল্লাহ কোন ওয়াদা খিলাফ করি। আল্লাহ এখানে নিজে যে ওয়াদা করছে, আল্লাহর এই ওয়াদা কোনদিন মিথ্যা হতে পারে না। এই বিশ্বাস আমাদের আছে না নেই? আল্লাহ কাদের সাথে ওয়াদা করছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমাদের এখানে যারা আমরা বসে আছি, আপনি এক বাক্যে বলবেন আমরা কি ঈমান এনেছি না ঈমান পেয়েছি? বলেন বলেন। আমরা অধিকাংশ মানুষ এখানে যারা বসে আছি, ঈমান আমার মনে হয় কেউ আনি নাই, সবগুলো আমরা ঈমান পেয়েছি। ঈমান যদি কোনো মানুষ আনতে চায়, হযরতে বেলাল ঈমান এনেছিলেন, হযরতে খাব্বাব ঈমান এনেছিলেন। তাদের ঈমানের দাবির দিকে তাকান। এই মানুষগুলো ঈমান আনার পর তাদের ঈমানকে টিকিয়ে রাখতে গিয়ে এই মানুষগুলো কি না করেছেন আপনি বলেন? আমরা যদি ঈমান আনতাম, সত্যি আমরা ওই কাজগুলো করতাম। আমাদের ঈমান আনা হয়নি, আমাদের ঈমান পাওয়া হয়েছে। বাবা মা ছিল মুসলমান, সেই হিসাবে আমরাও ঈমান পেয়েছি। এবার থেকে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, ঈমান আমাদের আনা লাগবে না পাওয়া লাগবে? ঈমান আমরা যারা এনেছি, যারা পেয়েছি, তাদেরকে আনার জন্য আহ্বান জানাচ্ছি। রব্বুল আলামিন কোরআনে কারিমে যত জায়গায় ঈমানদারকে ডাক দিয়েছেন, আমি এই শব্দগুলো মিলিয়ে মিলিয়ে দেখেছি। তাফসিরে প্রায় 89 জায়গায় পেয়েছি এই শব্দটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শব্দটা পরিচিত, কিন্তু এত আবেগের ভেতরে আছে। মুফাসসিরিন ইকরাম বলেন, দুনিয়ার মানুষকে আল্লাহ ডাক দেওয়ার সময় বলেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান। আর ঈমানদারকে যখন আল্লাহ ডাক দেন, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এত আদর, মহব্বত, ভালোবাসা, আবেগ নিয়ে আল্লাহ ডাকছেন, আসো ঈমানদারেরা। এখানে আল্লাহ ওয়াদা করছেন এরকম ঈমানদারদের সাথে। আপনার ঈমান আছে কিনা এইটা আবার আপনি পরীক্ষা করতে পারেন। নবীজিকে প্রশ্ন করা হচ্ছে, হে রাসূল, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? এটা আমি পরীক্ষা করব কি দিয়ে? আল্লাহর নবী বলেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় দেখলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসে, কষ্ট লাগে, তখন বুঝবা তোমার ঈমান আছে। আবার আপনি নিজের থেকে পরীক্ষা করেন হাদিস দিয়ে আপনার ঈমান আছে কিনা। ভালো কাজ দেখলে আপনি যেই করুক না কেন ভালো লাগা লাগবে। এই যে ছাত্র দলের ভাইরা এখন আমি দেখতে পাচ্ছি তারা একটা ভালো কাজে প্রতিযোগিতা করছে। বিভিন্ন ম্যাচে, বিভিন্ন হোস্টেলে দেখলাম তারা যে যায় নামাজ, কোরআন শরীফ
এমনকি মসজিদে যারা ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে যায় তারা একেবারে দলবদ্ধ হয়েছে চকলেট দিচ্ছে। এটা একটা ভালো কাজ না? এ ভালো কাজ দেখলে সে যেই করুক না কেন আপনার একটা আনন্দ লাগবে, ভেতরে আপনি খুশি মজা পাবেন। হ্যাঁ, যদি মনে হয় যে এটা শুধু আমার দলের লোক করলে ভালো লাগে, অন্য দলের লোক করলে আমার কেমন যেন লাগে, আপনার ইমানে সমস্যা আছে। ভালো কাজ যেই করুক না কেন এটা ভালো লাগবে, অন্যায় যেই করুক আপনার কাছে খারাপ লাগতে হবে। কথা বলুন। আমার কুষ্টিয়ার সন্তান শহীদ আবরার ফাহাদ, তাকে যারা পিটিয়ে মেরে ফেলেছে, এই 20 জনের উপরে আমার সাথে জেলখানায় ছিল। মাঝে মাঝে দেখা করতে এসে আফসোস করতো যে ভুল করে ফেলেছি। বন্ধুদের পাল্লায় পড়ে, দলীয় পাল্লায় পড়ে, বড় ভাইদের কথা মতো এগুলো পিটিয়ে মেরে ফেলেছি। তারা তো এখন জেল খাটে না, তারা তো এখন ফাঁসির আসামি না। মাঝখান থেকে আমাদের জীবন, দুনিয়া, আখেরাত সবই নষ্ট হয়ে গেল। একটা হিন্দু ছেলে পেয়েছিলাম, আমার মনে হয় ও 24 ঘন্টার প্রায় 10-12 ঘন্টায় একাধারে কান্নাকাটি করত। চিকিৎসা নিতে যেতাম, মাঝে মাঝে দেখি কাঁদতেছে। ওই ময়মনসিংহ নেত্রকোনার ওই লাইনে বাড়ি। অঝর নয়নে কেঁদে কেঁদে বলতো, কোন কারণে এই ভ্রান্ত আদর্শকে গ্রহণ করতে গিয়েছিলাম। তার বিবেকটা অন্তত এখন কাজে লেগেছে, তার ঈমান নেই কিন্তু বিবেক আছে। ওই সময় যদি ওই বিবেকটা তার জাগ্রত থাকতো, ও কিন্তু আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করতো না। আমার কথা হচ্ছে, আবরার ফাহাদকে যারা মেরেছে, কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? সে যেই করুক না কেন আপনাকে খারাপ বলা লাগবে। কিন্তু অনেক মানুষ বলছে না, শিবির মেরেছে, অসুবিধা নেই। কেন, শিবির কি মানুষ না? কি রাজনীতি আরম্ভ হয়েছিল 15.5 বছরে। একটা ছেলেকে আপনি মেরে ফেলবেন, সাংবাদিকরা বলবে কাকে মেরেছে, যদি বলেন শিবির, অসুবিধা নেই। কোথায় পৌঁছিয়েছিল? শিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম পাবনায় বাড়ি। যে কিছুদিন আগে উনি সভাপতি ছিলেন, কয়েক বছর আগে। কালকে একটা ভিডিওতে কথা বলছিলাম, অঝোর নয়নে কাঁদছে। উনি বুয়েটের ছাত্র ছিলেন, ওনাকে কুকুরের মতো পিটিয়েছিল এই ছাত্রলীগের ভাইরা। দোষ একটাই, যে ও নামাজ পড়ে, শিবির করে, এই একটাই দোষ। এই রাজনীতি থেকে অন্তত আমরা এখন বেরিয়ে আসতে চাই না? যারা এগুলো উল্টাপাল্টা করে জেলে আছেন, তাদের জীবন তো শেষ। আমার এই জন্য মাঝে মাঝে মনে হয়, এই দেশের প্রত্যেকটি মানুষকে, নারী হোক আর পুরুষ হোক, ওরে অন্তত 7 দিন হলেও জেলে রাখা দরকার, দেখার জন্য। আমি আপনাকে জেলে যাইতে বলছি না, এমনি যে দেখে আসবেন যে ভেতরের দৃশ্যটা কি, ওটা আলাদা একটা জগৎ। যদি জেলের কেউ থাকে জিজ্ঞাসা করেন, একটা নিরবিচ্ছিন্ন এলাকা, পুরা পৃথিবী থেকে মনে হয় যে আলাদা একটা জগৎ, অথচ আপনার পাশেই প্রাচীর দিয়ে ঘেরা। এই জন্য অপরাধ কমাতে আমার মনে হয় জেলের এই কষ্টগুলো 7 দিন করে মানুষকে একটু ফ্রি থাকার ব্যবস্থা করা দরকার। এই যে বিশ্বজিৎকে যারা মেরেছিল, তার ভেতরে একজনের বাড়ি খুলনা, শাওন, আমার রাইটার ছিল। কয়েকদিন আগে, আমি এটা বলা ঠিক হচ্ছে না, তারপরও বলছি, জেলখানা থেকে উনি সরকারি মোবাইল দিয়েই কথা বললো আমার সাথে। আমারে বলছে, ভাই আপনি কয়েকদিন আগে কফিলমুনি গিয়েছিলেন খুলনায়, আমার মা বাবা আপনার সাথে দেখা করেছে, আমি শুনেছি। মা বাবা দুজনই মাস্টার, একটাই ছেলে যে বিশ্বজিৎকে পিটিয়ে কুপিয়ে মেরেছিল, এই ছেলেটা এখনো ফাঁসির আসামি। এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। ও যদি 25 বছরে জেলে যায়, 30 বছর, 30 আর 25 কত হয়? 55 বছরে বের হয়ে ওর মা বাবাকে মনে হয় আর পাবে না। কারণ মা বাবার যে অবস্থা দেখলাম, এখনই মা বাবার বয়স কমপক্ষে 60-65 হবে। যে তারা, ও যদি 30 বছর পরে বের হয়, পাবে আর? অথচ একটা ছেলে মাত্র, দুইজনেই মাস্টার। আমারে বলছে, হয় কিছু করা যায় না, আমি তো জীবনের ওপরে অতিষ্ঠ হয়ে গেছি, আর পারছি না। আর কতদিন জেলে থাকা যায়?
আমি যদি বাইরে যেতে পারতাম তো মানুষকে বলতাম যে কারো পাল্লায় পড়ে অন্তত মানুষ হত্যার কোনো কাজে জড়িত হইও না। এই যে পাথর দিয়ে যারা মানুষ মেরে ফেললো এরা এখন জেলে, সাক্ষ্য প্রমাণ তো হাজার হাজার আছে, এর ফাঁসি হয়ে যাবে। ফাঁসির থেকে যদি বেঁচেও যায় তাও যাবজ্জীবন। যাবজ্জীবন মানে 30 বছর জেলখানায় থাকা লাগবে, আর ভেতরে যদি কাজকর্ম করে তাও 22 বছর। একটা মানুষের জীবনে আর কি থাকে? এই দৃশ্যগুলো দেখার জন্য আমি একটু আহ্বান জানাচ্ছি যে আপনি 7 দিন যেয়ে দেখে আসবেন। এই কাজগুলো যে অন্যায় ছিল তারা এখন নিজেরাই বলছে, এই কাজ যে অন্যায় তারা নিজেরা স্বীকার করছে বলছে। কিন্তু দলীয় কায়দায় অন্ধ হয়ে অনেক মানুষ আছে তারা এখনো স্বীকার করে না। ওই যে শিবির মেরেছে এই জন্য নাকি ঠিক আছে। এই যে অন্যায় দেখেও ভেতর থেকে আপনার বাধা আসে না, দুঃখ হয় না, কষ্ট পান না, আপনি বুঝবেন যে আপনার ঈমান নেই। যদি থাকেও প্যারালাইজড হয়ে গেছে। বলেন কোন জায়গায় যদি প্যারালাইজড হয়ে যায় ওই জায়গায় সিমটি দিলে টের পাবেন? বলেন বলেন। আপনার ঈমান আছে কিন্তু প্যারালাইজড ঈমান। এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ ডাক দিচ্ছেন কেমন ঈমানদার, যারা ঈমানের উপরে টিকে আছে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছে। জন্মের পর থেকে ওয়া আমিলুস সলিহাত শুনেছি, তো জীবনে কোনোদিন ভেবেছেন যে এই সলিহাত শব্দটা আল্লাহ হাজার হাজার বার কোরআনে দিলেন? কেন দিয়েছেন? সলিহাত মানে কি শুধু নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা? সলে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সৎ, কিন্তু আধুনিক অর্থ হচ্ছে যোগ্য। আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আজ বাংলাদেশের যতগুলো ডিসি আছে, এসপি আছে, এএসপি আছে, টিওনো আছে, এই পর্যায়গুলো প্রত্যেকটাকে বিসিএস ক্যাডার হওয়া লাগে। কথা বলেন এখন, বিসিএস ক্যাডার না হলে আপনি ওই জায়গায় যেতে পারবেন? বলেন আপনার কয়জন আছে হাতে? বলেন। উনি একজন ডক্টর, এইরকম ডক্টর আপনার কয়জন আছে? খালি নামাজ পড়া, রোজা রাখার, দাড়ি বড় করা ইবাদত না। সলে মানে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী এইটা করার চেষ্টা চালাচ্ছে। আপনি তাকান, তাদের ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সৎ, যোগ্য এবং নিরপেক্ষ মানুষগুলো পাবেন। তারা তৈরি করে ফেলেছে অলরেডি। এই জন্য আমরা আশা করি যারা ঈমান আনে এবং আমলে সালেহ মানে সৎ এবং যোগ্য মানুষ তৈরি করার মাধ্যমে এগিয়ে যায়, আল্লাহ বলেন আমি কি করব জানো? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা তাদের হাতে আমি আল্লাহ তুলে দেব। এতটুকু আল্লাহ পাক শেষ করেননি। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম। আমাদের পূর্বে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন, আমরা অনেকে মনে করি সাহাবা একরাম পেয়েছি, মনে হয় শুধু সৌমন্তর সৌ দিয়ে না, প্রত্যেকেই যোগ্য ছিল। হযরতে ওমর ওই জামানায় 10 জন মানুষ লেখাপড়া জানা মানুষ, তার ভেতরে তিনি একজন। হযরতে আমর ইবনুল আস তিনি সমরবিদ ছিলেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তিনি যোদ্ধা ছিলেন, সেনাপতি। এই বিষয়গুলো তারা আগে যোগ্যতা অর্জন করেছে। ওরা আগেও ছিল এরকম ভয়ঙ্কর, ইসলামে আসার পরে ওইটা কাজে লাগিয়ে হয়ে গেছে স্বর্ণের মানুষ। আপনাকে আমরা আহ্বান জানাবো, আমাদের পূর্ববর্তী যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন জমিনে, শুধুমাত্র তার চেহারা দেখে না, পোশাক দেখে না, আল্লাহ তার যোগ্যতা এবং তার তাকওয়া দেখে দিয়েছেন। কি করবেন আল্লাহ যদি দেন? রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতগুলোতে আমাদেরকে কয়েকটা বিষয় শুনিয়েছেন। তার ভেতরে 1 নম্বরে ওয়ালা ইউবাদদিলান্নাহুম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, প্রতিষ্ঠা করে দেবেন, সুপ্রতিষ্ঠিত করে দেবেন তোমাদের জন্যে দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমরা যেই দিনকে পছন্দ করো সেই দিনকে। তাহলে দিন এই দেশে কায়েম করার দায়িত্ব কার?
শ্রম দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ শ্রম দেবে। আল্লাহ বলেন আমি নিজে এখানে কর্তা ফাইল, আমি প্রতিষ্ঠা করে দেব তোমাদের ওই দিনকে, যেই দিন আমি তোমাদের জন্য পছন্দ করেছি। তার নাম কি? আরো জোরে বলেন। সুতরাং এই যে দৃশ্যগুলো কোরআনের সাথে এবার মিলে যাচ্ছে, এই দেশে আমার মনে হয় ইসলাম এবার কায়েম হবে, হয় আপনাকে নিয়ে নাই আপনাকে বাদ দিয়ে। যদি থাকেন আপনাকে নিয়ে যাবে, যদি পেছন টান দেন আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে। নাই তাই আয়াত আপনি কি করবেন? ওয়ালাইউ মাক্কি নান্না লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন দীনাহুম আল্লাযী ইরতাদালাহুম, যেই দিনকে তিনি তোমাদের জন্য পছন্দ করেছেন সেই দিন কি হিন্দুদের দিন, খ্রিস্টানদের দিন, বৌদ্ধদের দিন? কাদের? ইসলাম। আল্লাহ যেহেতু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম দিয়েছেন, এইটাকেই তিনি মনোনীত করেছেন, পছন্দ করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, মাঝখানেটা বাদ দিলাম। তার মানে আল্লাহর মনোনীত ইসলাম এই পৃথিবীতে বিশেষ করে ৫৬,০০০ বর্গ মাইলে এই আয়াত অনুযায়ী এবার কায়েম হওয়ার সব সম্ভাবনা দেখা দিয়েছে। দেশি এবং বিদেশি যেই বিষয়গুলো আপনি লক্ষ্য করছেন না, সব এখন ইসলামের কাছে ধর্ণা দিচ্ছে। আমির জামাতের সিরিয়াল পেতে বিভিন্ন রাষ্ট্রদূতরা সিরিয়াল নিয়ে থাকে, অথচ এতদিন এদের নাম পর্যন্ত শুনলে ঘৃণা করতো। এই কথা বলেন না কেন? রাশিয়ার মতো একটা দেশ, একটা সেকুলার দেশ পর্যন্ত আমিরে জামাতের সাথে লাইন দিয়ে আমি দেখা করতে চাই। এমনিতেই না, আল্লাহ যেহেতু এই দিনকে দেশে এবার কায়েম করবে, বিজয় করবে, এর একটা অন্যান্য ধর্মের যারা আছেন যদি এ মাইকের আওয়াজ শুনতে পান অথবা মিডিয়ার মাধ্যমে কানে যায়, যেহেতু একটা নিরাপত্তার দেশ আল্লাহ আমাদেরকে উপহার দিচ্ছেন, আমরা চাইবো আগামীতে এই দেশে আমরা যেন শিরিক না করি। কথা বলেন না কেন? কারণ শিরিক করলে সেই জায়গার দায়িত্ব আল্লাহ নেয় না। অমান দাখলাহু কানা আমিনা। আপনি যদি এই মক্কা শরীফের ভেতরে প্রবেশ করেন হারামের এরিয়ায়, আপনাকে নিরাপত্তা দেয় কে? কারণ হারামের এরিয়ার ভেতরে আপনি কোনো শিরিক পাবেন না। এজন্য পুরা হারামের এরিয়াটাই হয়ে গেছে নিরাপত্তা বেষ্টিত। ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ তো কাবা শরীফ না। এটা যদি আমরা শিরিক মুক্ত কাবা শরীফের মতো করতে পারি, আল্লাহর কসম এই এরিয়াটা আমার আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে দেবেন। তখন আপনি মক্কার কাবার এরিয়ার মতো চলবেন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আল্লাহ কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি কি দেখতে পান না হারামান আমিনা ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আমি হারামের এরিয়াকে কিভাবে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছি। এখানে কোনো মারামারি, কাটাকাটি, চোর ডাকাতি, চুরি ছিনতাই নেই। অথচ আপনি এর বাইরে যেয়ে দেখেন কি অবস্থা। আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলকে আমরা অন্তত হেরেম শরীফের মতো শিরিক মুক্ত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এজন্য অন্য ধর্মে যারা আছেন আপনারা ভুল পথে আছেন ভাই, এক কথাই বলছি। কারণ মাটির তৈরি করা এই মূর্তির সামনে নিজেকে আপনি আত্মসমর্পণ করাচ্ছেন। আমি সেদিন সিরাজগঞ্জে দেখেছিলাম, আমার মাহফিলের গেট আর পূজার গেট পাশাপাশি। বৃষ্টি হয়েছিল, এজন্য কমিটি আমারে নিয়ে গেল পেছন দিয়ে যাওয়ার সময় দেখি সামনে যাদের ৮টা ১০টা করে হাত, পেছনে ওই মূর্তির ঠিক জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে। হ্যাঁ, একেবারে সত্য কথা। একটাও খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। ২ পা আছে, ৮-১০টা হাত আছে, কিন্তু বাঁশ দেওয়া জায়গা মতো। সে নারী আকৃতি হোক, পুরুষের আকৃতি হোক। আমি ওই মাহফিলে বলেছিলাম, এই মাটির তৈরি, বাঁশের তৈরি, কাঠের তৈরি মূর্তির সামনে মাথা নত না করে মাটির মালিকের সামনে আসেন আমরা মাথা নত করি। বিবেকটা যদি একটু কারো কাজে লাগে, সে তো পৃথিবীর কোনো ধর্মে থাকতেই পারে না ইসলাম বাদ দিয়ে। সেদিন যশোরের এক অধ্যাপক, উনি বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার আপনাকে মুসলমান হতে আমি বলি না, কিন্তু কোরআন পড়ে, আপনি একটু বুঝে বুঝে পড়বেন। ৩ মাস সময় দিলাম, 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে। কোরআনে কারিমের সেই শক্তি আছে না?
এখনো আছে। আপনাদের আহ্বান জানাচ্ছে, এর কাছে আসেন, শিরিক মুক্ত জীবন তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে অভিজ্ঞতা, আমি যে হাদিস পড়েছিলাম, ইকরাউ লিসাহিবিল কোরআন ইকরা, কিয়ামতের দিন সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা নিজে বলবেন, হে নহে কোরআনওয়ালা পড়ো, আর তাকি, তুমি উপরে ওঠো, অরাত্তিল, এবং তেলাওয়াতের মাধ্যমে কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে ওইভাবে পড়ো আর উপরে উঠতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে যেখানে শেষ হবে ওই জায়গায় যে তোমার স্থান হবে। সুতরাং আমরা এই দেশকে কোরআনে কারিমের মাধ্যমে যদি পরিচালিত করতে পারি, শিরিক মুক্ত দেশ গঠন হবে। নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেবে কে? ওমান কাফারা বাদা যালিকা, এরপরেও যদি কেউ কুফরি করে মুখ ফিরিয়ে চলে যায়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা আল্লাহর দৃষ্টিতে ফাসিক, গুনাহগার, মুজরিম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এর ভেতরে ফেলে দিও না, তুমি যে ওয়াদা দিয়েছো ওই ওয়াদার ভেতরে আমরা যেন থাকি। বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না, পারিবারিক জীবনে আর শান্তি নেই। 100টা পরিবারের প্রায় 98টা পরিবারে শুধু বউ আর শাশুড়ির ছোট মনের কারণে। আপনি দেখবেন অনেক শাশুড়ি আছে নিজের মেয়ে দুধ, কলা, ডিম, আঙ্গুর, বেদানা, মরণের খাওয়া খায়, কিচ্ছু বলে না। আর বৌমা যদি সকালে একটা সিদ্ধ ডিম খায়, ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমরা জন্ম দেইনি, আপনার মেয়ে যে মরণে খাওয়া খায় ওইটারে কিছু বলেন না কেন? এরকম ছোট মনের শাশুড়ি নেই? কার এরকম ছোট মনের শাশুড়ি আছে? হাত তোলেন তো। আছে। আমি আমার শাশুড়ির কথা বলছি, এদিকে তাকান। বাংলাদেশের যত শাশুড়ি আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারা জামাইকে যত রকমের খাবার খাওয়াতে পারে, জামাই যত রকমের খাবার খাবে, শাশুড়ির তত রকমের আনন্দ লাগবে। কথা বলেন না কেন? এটা খান, ওটা খান, এটা খান, ওটা খান, যত খাবেন শাশুড়ি আনন্দ পাবে। কিন্তু এই শাশুড়ির মেয়ে আমার বাড়িতে এসে যদি 5-6 রকমের খাবার খায়, আমার মা সহ্য করতে পারে না। এমন মা দেশে নেই? এই কার কার মা আছে আমি দেখতে চাই, দেখি হাত তোলেন। তোলেন, আপনার মার বাড়ি আমি যাব, তোলেন না। মা বোনেরা সাথে নামাজ পড়বেন আর মনে করবেন জান্নাত চলে গেছি। আপনার পুত্র বধূর সাথে নিজের মেয়ের মতো আচরণ করতে পারেন না? আমার সাথে আমার শাশুড়ি যে আচরণ করে, আমি চাই আমার বউর সাথে আমার মা ওই আচরণ করে। হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহ মেয়েদেরকে এটা বোঝার তৌফিক যত তাড়াতাড়ি দেবে, পরিবারে তত তাড়াতাড়ি শান্তি আসবে। এশার নামাজের সময় চলছে, আজান হয়ে গেছে, আর কণ্ঠ এরপরে ঘন্টাখানে আরো কথা বলা লাগবে। এরপরে মনে হয় রাজশাহী আত্রাই নওগাঁ জেলার ভেতরে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যেভাবে আরম্ভ করেছিলাম, ঘন্টার পরে ঘন্টা বললো এরা চলে যেত না। কোরআন শোনার জন্য এত পাগল, আমার কণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে আমি শেষ করে দিয়েছি। যতটুকুই বললাম আল্লাহ আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়নে যারা শ্রম দিয়েছে তাদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না, মনের আশাগুলো পূরণ করে দাও। সম্মানিত সভাপতি, এলাকার একজন কৃতি সন্তান ডক্টর আরিফুজ্জামান, রব্বুল আলামিন তাকে যেই জায়গায় তুমি নিয়ে গিয়েছো সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। এই জেলার বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব আব্দুর রকিব ভাই, মোস্তফা আমিন সহ যত আলেম এখানে এসেছে, আলেমদের মঞ্জুর করো। আল্লাহ আমার কণ্ঠটা আমি তোমার কাছে ভিক্ষা চাই, মেহেরবানি করে এটা আগের মতো ফিরিয়ে দাও। মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা আরো বড় করে কোরআনের প্রচারে কবুল করে নাও। এলাকায় যত মানুষ কবরে আছে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।